আপনি যদি সুস্থ থাকেন আর গোসলের জন্য পানি আছে আর পানি ব্যবহার করতে সক্ষম, পানি ব্যবহার করতে ঠান্ডা লাগবে, শীতকালে সবাইকে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগবে, কিন্তু সেই ঠান্ডাতে পানি ব্যবহারের কারণে আপনার প্রাণ নাশের ঝুঁকি নেই, এক। দুই নম্বর হচ্ছে অথবা আপনার রোগ বৃদ্ধি হয়ে যাওয়ার ঝুঁকি নেই। তিন নম্বর হচ্ছে যে রোগের চিকিৎসা চলছে, সে চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে বা চিকিৎসা ব্যাহত হবে, এইরকম সম্ভাবনা নেই। সুস্থ মানুষ বিবাহ করেছেন, রাতে সহবাস করেছেন ঠান্ডার দিনে, অথবা স্বপ্নদোষ হয়েছে, যুবক মানুষ স্বপ্নদোষ হয়েছে আর সুস্থ মানুষ, তাহলে ঠান্ডা পানীয় হইলেও গোসল করতে হবে। যদি আপনার এই তিনটির কোনোটি না থাকে, আপনার প্রাণনাশের আশঙ্কা নেই, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা নেই, রোগের চিকিৎসা চলছে, চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই, তাহলে আসল হচ্ছে যে আপনি গোসল করবেন। একটু কষ্ট করে, দুনিয়ার জন্য কত কষ্ট করছে, একটু কষ্ট করে পানিটা গরম করে নিন। যেখানে গরম পানির ব্যবস্থা নেই সেখানে পানিটাকে গরম করে নিন, খুব সহজ ব্যবস্থা। যদি ঈমান মজবুত থাকে তো অনেক ব্যবস্থা রয়েছে, আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু আপনি শীতের কারণে গোসল করলেন না, ঠান্ডার ভয়ে, এই ঠান্ডা লাগছে বলে অলসতা করে, আর সালাত পড়লেন না, সালাত কবুল লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, আল্লাহ তোমাদের কারো সালাত কবুল করবেন না। এজা আহাদাসা, যদি হাদাস হয়ে যায়, বড় হাদাস হোক আর ছোট হাদাস হোক, হাত্তা ইয়াতাওয়াদা, ছোট হাদাসের ক্ষেত্রে যখন ওযু না করে নেবে। আর তিরমিজির হাদিস, প্রথম হাদিস তিরমিজিতে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, কোনো সালাত কবুল হয় না, ফরজ সুন্নাত নফল, ফজর, ঠান্ডার সময় গরমের সময় কোনো সালাত কবুল হয় না, বেগাইরে তুহুর, বিনা তাহারাতে, বিনা পবিত্রতায়। জি হ্যাঁ, যখন দেখবেন যে আপনার গোসল করলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, রোগের চিকিৎসা ব্যাহত হবে, চিকিৎসা চলছে, ক্ষতি হতে পারে, তখন আল্লাহ বলছেন ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, যখন পানি পাচ্ছ না বা পানি ব্যবহার করতে সক্ষম না, তাহলে তখন পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। সেটা উজুর বিকল্প হিসাবে তায়াম্মুম আর গোসলের বিকল্প হিসাবে তায়াম্মুম। সুতরাং শীতকালে যদি কোনো এমন রোগী থাকেন যে স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে ওয়াক্ত পার করা যাবে না যে আপনি সালাত পড়বেন না আর ওয়াক্ত পার করবেন, তা মোটেই চলবে না। করতে হবে কি, আপনি যদি অসুস্থ হন, গোসল করতে পারছেন না, গোসল করলে ক্ষতি হবে, তাহলে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন যথাসময়ে।